আপনারা জানেন কোরআন তেলাওয়াত না শুনে আবু জেহেল তার ঘুমের ঔষধ ছিল কোরআন তেলাওয়াত শোনা। আবু জেহেল কোরআন না শুনে একদিনও বদমাইশের ঘুম আসতো না। মারহাবা বলেন। দারে কুত্তির একটা হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে সামিত থেকে হাদিস কেনা বর্ণিত। আবু জেহেল একদিন এই শীতকালে খেতা গাই দিয়ে ঘুমায়। দেখবেন যত বড় নেতা ও খায় বুরাতের গুতা। কথা কন না কেন? জোরে করে। যে যত বড় নেতা ও খায় কেলানি বৌরাতের। সাইরেনের দামও মগার নাই। এই ফেরাউনের বউর কাছে সাইরেনের দামও আছে না, কারণ ও ছিল হিজলা। এ মুসলমান ভালো করে বুঝো, নেতাগুলা যেগুলা ধরে এসপি ডিসি বড় বড় এমপি মন্ত্রী এক বড় মেয়ে বৌরাতের পাক খাইতে পারে না। ও কাজের বুয়ার পাক খায় না, নিজে পাকাই খায়। কথা কর না কেন? আরে যে আপনারা রিক্সা চালাই যায়, আরে বাবা ওয়ালাইকার মা ভাত হইছে, 5 মিনিট দেরি করো। লক্ষ্মী কই আসিলি? তুই আসিলি কই? তুই আসিলি কই? দিদি শাশুড়ির মায়ের গড়াইলই। কথা কর না কেন? এইটা নেতারা পারে না, কারণ এরা যদি কিছু কইতে যায়, বউ যদি একটা সিক্রেট দেয়, নেতাগিরি শেষ। কবে নেতা ডেলি বউ ভিড়ে। কথা কর না কেন? জোরে করে। আপনার মন খারাপ, এমনি চাইছেন এমনি চাইছে বেটা, গার কাজ করে বেটা, মুখই খোলে নাই বেটা। বেটা ও যে বসে বুতুম পেশার মতো বই রয়েছে। জান্নাতের মাঠ কথা কইবা মেয়া, হাড়ের ঔষধ হয়ে যাবে। শিক্ষার জায়গায় শিক্ষার দিবা, আমার আল্লাহর ডাক দেওয়ার জায়গায় ডাক দিবা, হাট সতেজ থাকবে। মরার আগ পর্যন্ত কালেমা পড়তে পড়তে মরতে পারবা। আল্লাহু আকবার জোরে বলেন তো। এ কালামপুরের যুবক, আজকে 5 জানুয়ারি 2025 সালে একটা আওয়াজ দাও। 5 জানুয়ারিতে কোন নাস্তিক যদি মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, আলেমদের বিরুদ্ধে কথা কয়, দাড়িটুপির বিরুদ্ধে কথা কয়, দাঁত ভাঙা জবাব দিতে কে কে প্রস্তুত আছো? আল্লাহকে দুই হাত ধরে দেখায়া দাও। হ্যাঁ, আল্লাহ তোর কন্ট্রোলার হাউজে কাউসে কিনে নি। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে। দুই হাত উঁচা করে বলতে পারবেন? নামান নামান, হাত নামান। একসাথে উঠবে, একসাথে নামবে। রেডি? আরে আমি রেডি করতে করেছি, ড্যান্স শুরু করছে বেটারা। রাত এমনি বেশি হয়ে গেছে। একসাথে সমস্ত প্রশংসার মালিককে। নামান হাত। নামবেও খুব দ্রুত, উঠবেও খুব দ্রুত। স্প্রিং। রেডি? এখান থেকে সহি সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবেন? নামান হাত। আর উঠাইতে হবে না, শুধু মুখ দিয়ে বলবেন, টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও। একবারে মাইক ক্লিয়ার করো, কোনো ভ্যাস ই চলবে না। ইকো অফ, ইকো টোটাল অফ থাকবে। ইকো অফ। একসাথে যত সময় বাঁচবো কার গুণগান গাইব? আল্লাহ আছে না নাই? বিশেষ হয় তাহলে এখানে এমন আল্লাহর ওলি আছে, সারের নামাজটা পড়ে নাই। আল্লাহ আছে এটা বিশ্বাস করলেন। আর এটাও আপনি জানেন, 1 ওয়াক্ত নামাজ বিনা ওজরে কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এটা জানার পরও নামাজ ছেড়ে দিলেন। বলেন, আর নামাজ ছেড়ে দেব না, নামাজ পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার বলেন, সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? আপনি চাইবে বসেন, আপনার ফাঁসা দেখতে হয় না বেটারা। একসাথে বলতে হবে, সুদ খাওয়া হালাল না হারাম? ওই আল্লাহ আছে না? বলেন, সুদ খাবো না, ঘুষ খাবো না, হালাল খাবো, অল্প খাবো, ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ বলেন তো আলহামদুলিল্লাহ। 5ই জানুয়ারি কালামপুর হাফিজিয়া মাদ্রাসায় তিনখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার মুরাদ ভাইয়ের পিতা, আপনাদের অত্যন্ত দানবীর এবং অল্প সময়ের ভিতরে যাকে আমি আর কলিজা স্থান দিয়েছি, ওনারই বাবা মির্জা মোহাম্মদ ইয়ার হোসেন, আল্লাহ ওনাকে আরো অনেক দিন বাঁচায় রাখেন। ওনার মতো লোক বেঁচে থাকলে এরকম মাদ্রাসাগুলো আল্লাহ ভালো চালাবেন। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি ছিলেন তানবীর আহমেদ। আজকের মাহফিলে প্রধান অতিথি বক্তাদের মধ্যে রাজপতুল্লাহ ডাকুর সৈনিক শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, বাংলাদেশের আলেমদের মাথার মুকুট, বিফাকুল মাদারিসিনের সম্মানিত মহাসচিব, হাজারো আলেমের উস্তাদ, শেখুল উলামা শেখুল হাদিস হযরত আল্লামা হযরত মাওলানা মাহফুজুল হক দামাত বারকাতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি, জোরে আল্লাহুম্মা আমিন। আজকে আমার আগে ওয়াজ করেছেন মাহবুবুল হক হাদি, মুফতি ফুরকান আহমেদ সহ অনেক উলামা ইকরাম স্টেজের ডানে বামে বসে আছেন। আমি সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মুবারকবাদ। যে আল্লাহ আপনাকে আমাকে আজকে মোটামুটি শীতের আভাসটা কম, তারপরে কোন শীতের মধ্যে সব বাধা বিঘ্নকে উপেক্ষা করে কোরআনের মাজমায় এসে বসবার তৌফিক দান করেছেন। ওই আল্লাহর প্রতি আপনি খুশি না বেজার? বলেন তো আলহামদুলিল্লাহ, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ, হাত দুটো আসমানের দিকে দিয়ে আল্লাহর জোরে একটা ডাক দেন তো দেখি, দেন আরো জোরে একটা ডাক দেন। আল্লাহ চাই আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ দেখো 5ই জানুয়ারি তোমার পাগলগুলো তোমাকে ডাক দিয়েছে। আল্লাহ জোরে একটা ডাক দেন তো, এই গভীর রাতে ডাক দেন। 5ই জানুয়ারি কালামপুর বসে ধামরাই বসে আল্লাহকে আর একটা জোরে ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। আল্লাহ জানি তুমি অনেক দয়ালু, তুমি আমাদের মাফ করে দেবে, আশা নেই মাহফিলে আসছি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও, জোরে কোন আমিন, আরো জোরে। আলোচনা আল্লাহ যত সময় আমাকে করাবেন, আপনি থাকবেন না বাড়বেন? সবাই থাকবেন, বুঝা টুইজা করে। শীতের রাত, চাষি রাতের আবার ঠন্না খায়েন না বুড়া গুলা, দেরি করে গেলে তো অনেক বউ আছে খুব জল্লাদ। হ্যাঁ ঠিক আছে, বাতি লোক ভরা হ্যাঁ জুনা মরিচের জাল এডি, কারণ 48 বছর তো ইডিওয়ার শুনতে শুনতে পাইকে গেছে। তবে কথা বলা যাবে না, আমি বলবো উত্তর দিবেন ইনশাল্লাহ। বলেন সবাই থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কোরআনের পাখিদের মাজমায় যারা বসছে এদের সবাইকে আপনি মাফ করে দেন। যদি কোরআনের পাখিরা জান্নাতে যায়, এদেরকে যাওয়ার তৌফিক দান করবেন। আসুন শুরু করা যাক আমার মাহমুদের কোরআনের একটি আয়াতের তাফসীর ইনশাআল্লাহ। আমি আয়াতগুলো পড়বো, আপনি আওয়াজটা দিবেন খুব জোরে, যেন আল্লাহ খুশি হয়। রেডি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। জোরকান মারহাবা। আমার আল্লাহ বলেছেন আমার কোরআনকে তারতিলের সহিত সহি শুদ্ধভাবে পড়ো। এটা পড়ার জন্য কোথায় যেতে হবে?
জোরে বলেন। তা মাদ্রাসা ভালো না খারাপ? তাহলে বিগত অনেক চান্দুরা ছিল, এমপি মন্ত্রীরা কমি মাদ্রাসা গুলাকে বলতো এগুলা জিএমবি রাখরা। ওনাদের কথা সঠিক ছিল না বেঠিক ছিল? আল্লাহ যারা আস্তে কথা কয় গো বাড়িঘর তুমি চিনো, কি দোয়া করবো? বাবা বানাই দিও। হক কথা বলতে যে যদি মইরা হোসেন গে তাও বালা, ঠিক না বেটি? জোরে কয়। এক চাচা মুখই খুলে নাই, বইয়ে বাগুন বেচের মতো বইছে, ভাবতা যে কি কয় সিংকেল একা চিতের চাম্মাল্লা চা নিচের দিকে চাই রয়েছে। হে চাচা, ঠিকই তো কালকে চার দোকানে বই আইকেলা বাস দেবেন এই মাদ্রাসার মোহতামিমরে। ওই আমার কলিজার মুরাদ বাইরে কবেন বক্তার টান ছিল, কি কইলো আমার দল দিদি খালি বাস দিয়ে গেল। কতক্ষণ না কেন আলে বললাম কেউ বাস দেয় না, কেউ বাস নেয় না, কেউ বাস দিতে আসলে আর উল্টা ফেলে মাথা ভেঙে দেয়। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, কোরআনের পাখিদের বিরুদ্ধে যেই বেশ কথা বলবে তার বাংলা জবাব দিব। কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও। এটা জাকি দিলাম আর কি। মারহাবা বলেন আরো জোরে। মাইকেল টন বাড়া, আওয়াজ এত মোটা করছিস কেন? চিকন কর। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আর জোরে বলতে হবে। মাস্টার বাড়া, মাস্টার বাড়া, আমি না বলা পর্যন্ত বাড়া বাড়া, আরো বাড়া হয় নাই বাড়া। কি হলো তোর? বলিয়াম তোর হাত যায় না ওখানে, বাড়া। তোর টাকা অর্ধেক কিন্তু শেষে মুরাদ বাইরে বলে যাবো অর্ধেক না, একসাথে বলতে হবে। এরপরে বাড়ায় নাই। সর্বময় ক্ষমতার মালিককে ওই আল্লাহ আছে না নাই? যদি দুনিয়ায় বাঁচতে হয় আল্লাহকে নিয়েই বাঁচবো, যদি বাঁচতে হয় প্রিয় নবীর ভালোবাসা নিয়েই বাঁচবো। যেই মানুষটা জীবনে উম্মাতির রাইখা জীবনে বিবিদের কাছে পুরাটা রাত্র ঘুমায় নাই, সারাটা জীবন উম্মাতি উম্মাতি বলে কেঁদেছে, বিবিদের কাছে ঠিক মতো খাবার ছিল না, তারপর বিবিদের জন্য খাবার আসমান থেকে চায় নাই, মসজিদে নববীতে বসে শুধু উম্মাতি উম্মাতি বলে উম্মাত কবে মাপ পাবে আশায় কাঁদতেন। এখনো পর্যন্ত মদিনায় শুয়ে শুয়ে কান্দে। ওই মানুষটার বাংলার জমিনে যারাই গালি দেবে ওর সাথে আমাদের কোনো পীড়িত নাই, ওর সাথে কোনো বন্ধুত্ব নাই, ও যে দলেরই হোক। বিগত বছরে দেখেন নাই মুজিবুর রহমান সাহেবের বঙ্গবন্ধুরে গালি দিলে আওয়ামী লীগের ওরে কোদা কুচ্ছে রে। কথা কর না কেন? জোরে কর, আরো জোরে। এই মুসলমানের পোলা, বঙ্গবন্ধুরে গালি যদি আওয়ামী লীগেরা বিএমপি এলাকা হুজুর গো ধরে ধরে নিয়ে গরম ডিম দেয়, জিয়াউর রহমান রে গালি দিলে যদি হুজুর গো ধরে নিয়ে মাদ্রাসা বন্ধ করে দেয়, হুজুর গো পর অ্যাকশন আসে, মওদুদির গালি দিলে যদি জামাত ইসলামের লাঠি সোটা হাতে নেয়, সরমনার পিসাবরে গালি দিলে যদি তার মুরিদরা মাথার পাগড়ি মাজায় বাঁধে, আমার নবী তো তাদের সাথে কম না। কথা বলে না কেন? তোমার নেতারে গালি দিলে যেমনে কলিজা আগুন লাগে, আমার প্রিয় হাবিবকে গালি দিলে আশিকে রাসূলদের কলিজা আগুন লাগে। মান সাব্বা নবিয়ান ফাকতুলু, নবীর সে গালি দেবে বিশ্ব নবীর ফতোয়ার কল্লা উড়াই দেবে। ফতোয়া আমি দেই নাই, ফতোয়া বিশ্ব নবী, বিশ্ব মানবতার শান্তির দূত শারে ইসলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কথা ঠিক না ঠিক? আমাদের আগে মাহফুজুল হক সাহেব বলে গেলেন, বেফাকুল মাদারিস ছিলেন স্বনামধন্য মহাসচিব। আমাদের শিক্ষা পাঠ্যপুস্তকের মধ্যে বিগত সময় দেখছেন শিক্ষামন্ত্রী গুলা ব্যাগের নাচ দেখাইছে। কথা কর না কে? মগামগি প্রেম কেমনে করতে ওইটা শিখেছে। হ্যাঁ,
মনে রাখতে হবে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। দুনিয়ায় যদি শিক্ষা অর্জন করতে হয়, দুনিয়ার যদি পাঠ্যপুস্তকে তোমাদের ইংরেজি এবং তোমাদের থিওরি ঢুকাইতে পারে, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের আলো জ্বালাইতে হবে। কোরআনের আলো যেই ঘরে জ্বলবে ওই ঘরটা আলোকিত হয়ে যাবে, ওই ঘরটা হয়ে যাবে একটা জান্নাতের টুকরা। ওই ঘরের সাথে যাদের সম্পৃক্ত থাকবে, যাদের ভালোবাসা থাকবে, তারাও হয়ে যাবে জান্নাতি মানুষ। এই যে কালামপুর মাদ্রাসা, হাফিজে মাদ্রাসা, 40টা ছেলেরে পাগড়ি দিলাম। একটা ছেলেও যদি আল্লামা শামসুল হক ফরিদপুর মতো হয়, একটা ছেলেও শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো হয়, আহমদ শফির মতো হয়, জুনাইদ বাবুনগরীর মতো হয়, এরা জান্নাতে গেলে কমিটির একটা লোকের লাইখে তারা জান্নাতে যাবে না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম। কারণ ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, এদেরকে সহিশুদ্ধভাবে কোরআন শিখাবার জন্য এইরকম সভাপতি আর কয়দিন বাঁচবে আমি জানি না। সে আমাকে কানে কানে চেয়ার থেকে উঠে বলে, হুজুর আমার এতিম গুলোকে কিছু কইয়ে। অসুস্থ মানুষ চেয়ারে বসে থাকতে কষ্ট হইতেছে, সেও বুঝে এতিমদের জন্য যদি আমি কিছু করে যাই কবরে আরাম পাব। ঠিক না বে ঠিক? এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, এই এতিম ছেলেগুলোর জন্য যদি কিছু করে যান, জান্নাতে আরামে ঘুমাইবেন। আর এদেরকে জিএমবি বলে গালি দিবেন, কবরে জুতার বাড়ি ছাড়া তোর কপালে আর কিছু জুটবো না। হারামি, তোর জন্মের মধ্যে ভেজাল আছে। যারা আলেমুল আমারে গালি দেয়, কথা কন না কেন? এই আলেমুল আমাকে যারা বেয়াদবি করে, যারা গালি দেয়, খোদার কসম ওর জন্মের মধ্যে ভেজাল আছে। এটা আমি বলি নাই, বিশ্বনবী বলেছে। বেটা চান্দু কথা বলে না কেন? বিগত সরকারের আমলে একজন শিক্ষামন্ত্রী আসছিল, নুরুল ইসলাম নাহিদ, শোনেন নাই? ওই যে চান্দি ফেলা, এই চান্দি সিলেট টাপকাটা মাঝে মাঝে যা কইতো, কমি মাদ্রাসা বন্ধ করে দিবে। এখন তুমি কই চান্দু? কমি মাদ্রাসা তো ঠিকই আছে, তুমি সিংকিম পাকায় গেছো। কথা বলেন না কেন? কোরআনের মার্কাজ যারা বন্ধ করবে, আল্লাহর জাতের কসম ওর জিন্দেগি বন্ধ হয়ে যাবে, ওর খাবার বন্ধ হয়ে যাবে, ওর রিজিক বন্ধ হয়ে যাবে, ওর সম্মান জিরোতে নেমে আসবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি বলি নাই, বিশ্বনবী বলেছে, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আমার আলেমরা। বিশ্বনবী বলেছে, আনা বুইস্তু মুআল্লিমান, আমি সারা দুনিয়ার শিক্ষকের শিক্ষক। আমার মতো যারা মাদ্রাসায় শিক্ষা দেয়, ওরা আমার গাড়িতে জান্নাতে যাবে। আর শিক্ষকদের কাছে যারা শিক্ষা অর্জন করে, তারা আমার আবু বকর উসমান আলীর সাথে জান্নাতে যাবে। শুধু একসাথে বলতে হবে, ওই আল্লাহ এখন আছে না নাই? তাহলে এই মাদ্রাসায় যে কোরআন শরীফ এত সুন্দরভাবে তেলাওয়াত করে, আমি দেখলাম ছাত্ররা, এখানে তো মাগরিবের টাইমে আমি আসছি, আপনারা জানেন না আমি কখন আসছি। এই মাদ্রাসার ছেলেগুলা কোরআন তেলাওয়াত করলো, মনে হয় কোরআন শরীফ নাজেল হইতেছে। না জানি আমার নবীর কণ্ঠে কত সুন্দর তেলাওয়াত হইতো। আপনারা জানেন, কোরআন তেলাওয়াত না শুনে আবু জেহেল, তার ঘুমের ঔষধ ছিল কোরআন তেলাওয়াত শোনা। আবু জেহেল কোরআন না শুনে একদিনও বদমাইশের ঘুম আসতো না। মারহাবা বলেন। দারে কুতনির একটা হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে সামিত থেকে হাদিস খানা বর্ণিত। আবু জেহেল একদিন এই শীতকালে খেতা গাই দিয়ে ঘুমায়। দেখবেন যত বড় নেতা, ও খায় বুড়ো রাতের গুতা। কথা কর না কেন? জোরে করে। যে যত বড় নেতা, ও খায় কেলানি বৌরাতে। সাইরেনার দামও মগার নাই। এই ফেরাউনের বউর কাছে সাইরেনার দামও আছে না, কারণ ও আসলে হিজলা। এ মুসলমান ভালো করে বুঝো, নেতাগুলা যেগুলা ধরে এসপি ডিসি বড় বড় এমপি মন্ত্রী, এক বড় মেয়ে বৌরাতের পাক খাইতে পারে না। ও কাজের বুয়ার পাক খায় না, নিজে পাকাই খায়। কথা কর না কেন? আরে যে আপনারা রিক্সা চালাই যায়, আরে বাবা ওয়ালাইকার মা ভাত হইছে, 5 মিনিট দেরি করে। লক্ষ্মী কই আসিলি? তুই আসিলি কই? তুই আসিলি কই? দিদি শাশুড়ির মেয়ের গড়াইল। কথা কর না কেন?
এইটা নেতারা পারে না, কারণ এরা যদি কিছু কইতে যায়, বউ যদি একটা সিক্রেট দেয়, নেতাগিরি শেষ। কবে নেতা ডেলি বউ ভিড়ে কথা কন না কেন? জোরে করে আপনার মন খারাপ, এমনি চাইছেন এমনি চাইছে বেটা, গার কাজ করে বেটা, মুখই খোলে নাই বেটা। বেটা ও আজে বসে বুতুম পেশার মতো বই রয়েছে। জান্নাতের মাঠ কথা কইবা মেয়া, হাড়ের ঔষধ হয়ে যাবে, শিক্ষারের জায়গায় শিক্ষার দিবা, আমার আল্লাহর ডাক দেওয়ার জায়গায় ডাক দিবা, হাট সতেজ থাকবে, মরার আগ পর্যন্ত কালেমা পড়তে পড়তে মরতে পারবা। আল্লাহু আকবার জোরে বলেন তো। এ কালামপুরের যুবক, আজকে 5 জানুয়ারি 2025 সালে একটা আওয়াজ দাও। 5 জানুয়ারিতে কোন নাস্তিক যদি মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, আলেমদের বিরুদ্ধে কথা কয়, দাড়িটুপির বিরুদ্ধে কথা কয়, দাঁত ভাঙা জবাব দিতে কে কে প্রস্তুত আছো? আল্লাহকে দুই হাত ধরে দেখায় দাও। হ্যাঁ, আল্লাহ তোর কন্ট্রোলারের হাউজে কাউছে কিনে নি বক্তা হইতে পারবো। মারহাবা কর, শুনেন, যেটা বক্তা হইব না ওটা শুরুতে বোঝা যায়। কি লিখে জানেন? আমি যখন মিজান পড়ি, মিজান গহরডাঙ্গা, এবারে ওইটারে টান দেন, ওই ডিজিটালটারে টান দিয়ে সামনে আনেন, ওই জুটি ভাঙ্গেন না, কথা কইব তো আপনার সামনে না। ঠিক আছে, মারহাবা কর। তোরা 3 জন কারো দিক কেউ চাকাবি না, আমার দিক চাই থাকবি। এই বাচ্চাগুলো রাগ করা যাবে না, এরা জান্নাতের পাখি, ওদের দাম আমার চাইতে অনেক বেশি। আপনি জানেন, ও যখন রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়, পরে ইস্তেকবাল জানায়, ফেরেশতারা সালাম দেয়। আর আমি ইলিয়াস রহমান জাহিদের কুত্তায় সালাম দেয় না, ওর অনেক দাম। মারহাবা বলেন। শুধু আপনাকে 2টা পাও ধরে বলে যাবো, এই কোরআনের পাখিদের সাথে টেরা নজরে, কড়া নজরে তাকায় না, এই চোখ 2টা সীসা দিয়ে গালাই দেবে আল্লাহ। এখনো সময় আছে, যারা ক্ষমতার মস্তদে আছেন, মাদ্রাসাগুলা, বিশেষ করে কওমি মাদ্রাসার কোরআনের পাখিগুলোর সাথে খারাপ নজরে তাকায় না, কারণ এরা অধিকাংশ গরিবের সন্তান। এই যে মাদ্রাসায় দেখে আসলাম, আরে রাত্রে ঘুমাইতে গেলে এদিক দিয়ে বাতাস ঢোকে, ওদিক দিয়ে বাতাস ঢোকে, ঠাই নাই, ভালো একটা মুজেও নাই। রাত 3টার সময় উঠে আমুকটা শোনায়, ঠান্ডা পানিতে উজু করিয়া, কারণ অগত গরম পানি দেওয়ার মতো কেউ নাই। তবে এরা গরম পানি পাবে জান্নাতে যাইয়া, কারণ এদের চোখের পানি আমার মাওলার কাছে অনেক দামি। ঠিক না? ঠিক। আমি কমিটির ভাইদেরকে বলে যাব, দুনিয়ায় তো ছেলে মেয়ে আলেম মানুষ করতে পারেন নাই, আলেম বানাইতে পারেন নাই, যারা এই যে লক্ষ লক্ষ টাকা দিয়ে মাদ্রাসার গাছটারে টিকাই রাখছেন না, 1 বস্তা 5 বস্তা চাউল দিয়ে বছর এদেরকে টিকাই রাখছেন না, আমি আল্লাহর সাক্ষী রেখে বলে গেলাম, এই কোরআনের পাখির একটা ছেলে যদি জান্নাতে যায়, আপনাদের ধুইয়া ওরা যাইতে পারবে না। আমি বলে গেলাম।